হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমিন আসাম হুজাই থেকে খয়ার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আজকে নতুন আরেকটা ভিডিও লইয়া আইলাম। আশা করি ইনশাআল্লাহ আপনার কাছে খুব বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে খেয়ে বলিও না। ভিডিওর শুরুতেও আজকে রিকোয়েস্টটা করে লইলাম, কারণ আপনারা ভিডিও দেখিলেন, কমেন্ট করিলেন, সব কিছু হয়ে যায়, কিন্তু একটা লাইক আপনারা দিতে ভুলে যান। আর কেউ যদি নতুন হইয়া থাকো, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখিও। তো আপনারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে কিন্তু আরেকটা ভিডিও বানাইতে আরি পরবর্তী ভিডিওর আরি মোটিভেশন পাই। তো গাইস, দেখতে পারা আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিছি। তো ইনো হয়েছে গিয়ে আমি সকালবেলা উঠিয়াও আরি জেলা আরি রাতকে আনা হয়েছিল আরি আটা ওলাও রয়েছে। এখন হয়েছে গিয়ে আমি মানে সাইনে আনিছি। তো কুলা আটা হইলে একটা ওয়েজিন সাইনাইতে লাগে, আবার প্যাকেট হইলে কিন্তু সাইনাইতে না সাইনাইলে ওয়ে সাইনাইলে আরি ঝামেলা থাকে না। তো আজকে আবার কুলা আটা আনা হয়েছে। তো আমার মতো আর মানে প্যাকেটের আটা থেকে কিন্তু কুলা আটার রুটি খাইতে মজাও লাগে, কিন্তু আর যদিও স্বাস্থ্যর জন্য লাগে অত বেশ বালা না, কিন্তু প্যাকেটের আটা আর স্বাস্থ্য লাগে খুব বেশি বালা। তারপরেও দেখা যায় যে প্যাকেটের আটার তুলনার থেকে কিন্তু কুলা আটার রুটি খাইতে খুব বেশি বালা হয়। আর আমরা কিন্তু আবার মানে বেশিরভাগেরই কুলা আটা আনা হয়, কারণ পরোটা দেখা যায় যে কুলা আটার রুটি দিয়ারি কুলা আটা দিয়ারি মানে পরোটা খাইতে খুব বেশি ভালো হয়। আর প্যাকেটের আটা দিয়া পরোটা দেখা যায় বেশ জুইতো হয় না। আর কুলা আটা আনলে আর দেখা যায় 1 কেজি যদি কুলা আটা হয়, তা আরেক কেজি আর মানে ময়দা ফুরাইয়া একলগে মিক্স করিয়া আনা হয়, তাহলে কিন্তু পরোটা খাইতে খুব বেশি মজা হয়। তো এবার দেখতে পারা রাইতকের আর মানে মটর আসছিল, আর মটর আমি গরম বয়াইছি কইলাম সরুতায় মটর দি খাইলে এবার আর নিজে তো আর চাহ দি খাই, পরোটা খাইতে নিজের চাহ দি খাইতে খুব বেশি ভালো লাগে। আর পরোটা বানাইতে আবার রিফাইন লাগবো, তো রিফাইনের 1 প্যাকেট আছিল আর স্টোর করা আগুয়ারি সবার আগে আর করলাম আটার খাইও মারি লইছি। আর রিফাইনও আমি মানে প্যাকেট থাকি আর রিফিল করে লইছি করিয়া আর একটা ছোটো একটা বাটিত লই লইছি। বাটিত লইলে কি হয় মানে চামচ দিয়ে আর 1 চামচ দিলে ছোটো 4 চামচ দিয়ে আর সুবিধা হয়। আর বোতল থেকে যদি ডালা লাগে তাহলে দেখা যায় যে হঠাৎ করে মানে আটটাও আর বেশ পড়ে যায় ওটার দেয় আর মানে এলা মানে আরেকটা তারি ডালিয়া আর হলে চামচ দিলে আর নিয়ম মতো আর ফড়ে, খুব বেশি আর ফড়েও না। তো ইনো হয়েছে গিয়ে দেখতে পারা আমি রুটি বানাইলে, আর রুটি মানে কি তা পরোটাও বানাইলেই মো। তো পরোটা খাইতে আর আমার ইয়া এসে আর খুব বেশি আর পরোটা বালা পায়। রুটি হলে দেখা যায় যে তার বেশ মানে মন যায় না আর রুটি খাইতে বেশি খুব বেশি মানে বালা পায় না। তো পরোটা হইলে মানে একটা লেয়ার হয়, সফট হয়, খাইতেও মজা লাগে তার দায়। তো বেশিরভাগ আর খাস করি আর পরোটাও বানাই সকালবেলা হুরুতার কথা মনে করি, তো হুরুতাই আর পরোটা হইলে বালা পাইন। আর আমার যে সে তো কইবা আম্মা মানে স্কোয়ার শেপ দিয়া পরোটা বানাইও, তো স্কোয়ার শেপ দিয়া বানাইলাম তান্দায় আর তো দেখতে পারায় আমি পরোটা আর এখন পরোটা অলরেডি আর মানে রেডিও করে লইছি। তো সব তো আর বানাইতাম না, একটাও বানাইয়া দেখাইমু, বাদ বাকি তো আর অফ ক্যামেরায় করে লইমু। তো ক্যামেরা করতে গেলে দেখা যায় যে খুব বেশি আর লং হয়ে যাব ভিডিও। তারপরেও কিন্তু আজকের ভিডিও আর একটু লং বেশি হয়ে গেছে, তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখিয়া নিও, স্কিপ করিও না। তো এই হয়েছে গিয়ে আমি একটা পরোটা দিয়া উল্টাইয়া ফাল্টাইয়া 2 ফিট করিলে আর দেখতে পারা এখনও আমি তেল দিলেছি, হাফ হওয়ার পরে কিন্তু তেল দিছি। তো আগে থেকে তেল দেই না আর হাফ হইয়া হারলে তারপরে হয়েছে গিয়ে তেল দেয়। আরেকটা হয়েছে গিয়া যে একটা ওয়াকারি ফয়লার পরোটা। তো ফয়লার পরোটা হোক আর রুটি হোক, তো ফয়লারটা আর কিন্তু তাওয়াত দিয়ালে খুব বেশি জুইতো না, ফুলেও না বালামতে। তো সেকেন্ডটা থেকে কিন্তু আবার খুব সুন্দর হইয়া ফুলিছিল। তো এনে আমার চাও বুয়াই দিছিলাম আর চাল লিগার হয়ে গেছে গিয়া। তো এবার দিয়ে ঈশ্বর আর উড়াউড়ি লাগছে, স্কুলে যাইতে সময়ও কমিয়ে আইচ্ছে, আর স্কুলও তার কিন্তু আগে যাইতে লাগে কিছু আগুয়ান আর তার স্কুল। তো দাদা আগে তারে দিলাম, আর বাদ বাকি সব ঘুমা আসুন। তো তারে দিয়া এবার হয়েছে গিয়া নিজের চাও রেডি করিলে, সকালে উঠিয়ালে বুঝা যায় ফেটর মাঝে বাঘ হামাই গেছে, মানে খুব বেশি মানে ফেটর বুক লাগি যায় গিয়া। তো যতবিল চাহ এক কাপ খাইছি না ততবিল কিন্তু মনটাও শান্তি হয় না। কইলাম চাহ খাইয়া বাদ বাকি চেষ্টা করি ইয়াইসে দিলেই শীতে, আর এখন নিজেও চাহ খাইলাই। তো রুটি মানে পরোটা বানাই লইছি আমরা মা ফুয়ার লাগি, বাদ বাকি তারা আরে খাই তৈ দিছে, কারণ তারা উঠিয়া হালে গরমা গরম দিমু বানাইয়া মানে খাই তাকে গেলে দেখা যায় বানাইতে আর কোনো সমস্যা হয় না, জটপট বানানি যায়। তাই ব্রাশ করতে করতে কিন্তু আমার তার নাস্তা রেডি হয়ে যাইব গিয়া। তো এইবার দিয়ে দেখতে পারায় আমি আর একটা আর মালাইওয়ালা চা বানাইছি আর তো আমার কাপড় আর মালাই ডালছি, আর হাজবেন্ডর কাপড় মালাই ডালি আর তৈ দিছি এক্সট্রা, যখন উঠিবা তখন তো এইবার দেখতে পারাই এই স্কুলে গেছে গিয়া তাই বাপ পাইন সব ঘুমা। এখন আইসি আমি মানে জেহের সে আর ঘুম থেকে তুলতাম, জেহের সে ঘুম থেকে তুলিয়া তান্ডে ব্রাশ ব্রাশ করাইয়া এখন তানোর নাস্তা দিলে আর তান্ডে স্কুলে বিদায় করিলে, বাদ বাকি তাই এখনো আহিয়ান জিন্দান তান আব্বা ঘুমা আসইন। তো যে সে উঠা স্কুলত বিদায় করার পরও হইছে গিয়া তানরে উঠাইমু, কারণ নাইলে আহিয়ানে আর জিদানে আর ঝামেলা শুরু করে দিবা উঠিয়া। দুটা তো ছোটো ছোটো তার তাই একজন একজন করি আর এবার দিয়ে হয়েছে গিয়া যে সে স্কুলত বিদায় দিলেছি, যে সে স্কুলত বিদায় দিয়া তার লগই একটু বাইরে বারইলাম, বারইয়া আর দেখতে পারাই হয়েছে গিয়া আমি আর আমার আসর সবাই নগুন আর
টেপর তলে আর সব সময় পানি দিয়া আর বন্ধ থাকি ফোনা ফাতা আনি দিয়া আর টান অন্য তৈয়া তৈয়াও বড় করি আর কারণ বাইরে দিলে দেখা যায় যে মানে খানো যাইবা গিয়া আর যাইবার বাড়লে সড়লে নিব গিয়া আর হইছে গিয়া খাওয়াইও লইয়া যান গিলা ছোট ছোট বাচ্চান মানে ফালিতে খুব বেশি কষ্ট হয় তারপরে আইলাম আম গাছের তলে আম গাছ একটা তো আর আমার উঠানোর মাঝখানেও তো কত বিল বাধা দিয়ে আর আম ফলে হঠাৎ ফল শুনলাম একটা আম পড়ছে হইলাম আমটা লইয়া আর খুব মজা আরও আম দেখতে পারা দেখতে যদিও খাঁচা দেখা যায় কিন্তু ভিতর একদম ফাঁকনা এই গাছের আম ফাঁকিলে আর বোঝা যায় না তো খুব বেশি এইবার বাড়ির আমও খাওয়া হয়েছে এইবার তুফান কম দিছে কিন্তু অতাদায় আমও টিকে গেছে অতাদায় খুব বেশি খাওয়া হওয়ার আবু পর্যন্ত কিন্তু লইয়া খাইছি না কিন্তু বাড়ির আমও খাওয়া হওয়ার তো এই একটা ফুল গাছ কিন্তু মাস দিন বড় ফুল মানে ফুটিয়া রয় কিন্তু ফুল কিন্তু অত জলদি মুরচায় না কিন্তু আর খুব বড় ফুল হয় হইলাম একটু আরই ক্লিপ লইলাই তো এইবার দেখতে পারায় সকাল থেকে কতটা আম জমছে আম কিন্তু আর ফাড়িয়া খাওয়া লাগে না কতবিল বাধা দিয়ে জেবলা বাড়িবা বাইরে কিন্তু আম 2-3টা ফাইবাইও কিন্তু আর আমার বাউন্ডারির ভিতরে তো আর খেউ নেয়ও না আর খেউ নিতেও পারে না তো আমরার বাড়িতে তাকে তো জেবলা বারইলাম গাছের তলে চাইলাম কিন্তু এইগুলো এবার হাজব্যান্ড উঠে গেছেন হাজব্যান্ডের নাস্তা দিছি তাই নাস্তা করা আর নিউজ দেখরা আর এবার জিদানটা বাথরুমে আমি ব্রাশও মানে কলকেট লাগাইয়া দিয়েছিলাম তাই ব্রাশ করা আবারও ফিরিয়ে আইলাম হলাম ব্রাশ করা শেষ হয়ে গেছে এখন তানরে পালামতে আরি মুখ ধুয়ে ফ্রেশ করাইয়া লইয়াই তো এবার তাই ফ্রেশ হইতে এবার যে হয়েছে তানোর নাস্তাও আমি রেডি উডি করিয়া তুইয়া তাদের নাস্তা উস্তা করাইয়া হাজব্যান্ডও গেছেন গিয়া হুরুতাও স্কুলে গেছেন গিয়া এখন আমরা মা ফুয়া 3জন একলগে আছি গড় একলা তো আহিয়ানে হতে খালাইতরা দেখতে পারায় তান্ডে তো আর লেফট রাইট করা খেও নাই একলাও মানে তান্ডে আমার যেন যাই আমি খান্দাত রাখি আর জিদানে মোবাইল দেখা জিদানোর তো মোবাইল দিয়া আর আহিয়ানরে খান্দাত রাখি এবার দিয়েছে গিয়া আমি দুপুরবেলা রান্না বাড়ার সব কিছু আরই রেডি করি লই আর তো এর মাঝে আমার বাসে খাম আমার শেষ হয়ে গেছে মাঝে মাঝে হাজব্যান্ড তাকতে আরে করি লইছি আরই তো হাজব্যান্ডে আর কোনো সময় তারে মাথায় নিউ তাই তাহতা খোরাত থাকতে আর আমার হিবাই দিয়ে আমি উড়াউড়ি করি আর কিছু আর সকাল করে চা নাস্তার আর বাসন বর্তন আছে যা আছে সব কিছু আমি ক্লিন করে লইছি এবার দিয়ে আমার হয়েছে মাছ গুছ সজা আছিল খাটাকুটি করে লইছে খাটাকুটি করে লইলে রান্দার কোনো ঝামেলা থাকে না একতিলেও রান্দা হয়ে যায় এবার হয়েছে গিয়ে আমি আর গরুর বর যে একটা আর তো একটা হইয়ালে আর সকলের কিন্তু পছন্দ না যারা পছন্দ তারা তো আর জানোইন একটা খাইতে কতটুকু মজা আর যারা পছন্দ নাই তেন কিন্তু আবার এস্কেপ করতে পারো কিন্তু আমার একজনের খাস করে খুব বেশি পছন্দ মানে কিতা আমার ঘর খালি একমাত্র শুধু আমিও খাই আমার হাজব্যান্ড আমার ইয়াই সেটা খাই না আর আমি এটা খাইও না কারণ আমি একলা খাই আর আমি আর খান থেকে খাইতাম এটা প্রত্যেক বছর ঈদ উদ আইলে বা কিজাও হইলে তো বাড়ির যদি কোনো মানে প্রোগ্রাম হয় তা হইলে কিন্তু আবার নিজের বাড়িত গরু খাটিলে আর খাই আর এটা কিন্তু আমার হরিয়ে লইন আমি এটা লইতেও পারি না কিন্তু খাইতে পারি তো আমি একলা খাই তো আমার বুঝে আর আমার হরিয়ে লইয়া একদম বানাইয়া উনিয়া সুন্দর করে আমার বুঝে দিছন কইলাম আজকে বানাইলে আমি 2-3 খাইতে পারবো আর এই সাইন বানানিত লাগে আর পেটর বুক বেশি ধরি লাইছে তো হইলাম রান্দা হয়ে যাক মাঝখানো এক চিমটি খাইলে এমো বর দিয়া আর এবার যে হয়েছে গিয়ে আমি বাদ বাকি তারা তো আর এটা তো আর খাইতাও না বর হাজব্যান্ডও তো দেখলেও মানে খালি আমার এই করবা গণ ঘরের অতা হতা তোর মাত হই নারী আর মাতিলে কি হয়েছে তুমি মাততে থাকো আমি খাইতে থাকি আমি তো আর খাইতেও থাকি তো এইবার হয়েছে টানটানোর লাগে আমি হইল গিয়া গরুর গোস্ত আরি রান্ধিলে আর এবার সব কিছু মশলাপাতি দিয়া তারপর হয়েছে গিয়া কিছু আরি ছোট বেবি আলু দিমু দিয়া আর কিন্তু টানটানোর লাগে রান্না করিলে আলু দেই কিছু মানে আমার হুরুতা আছেন হুরুতা আলু খাইতে পছন্দ করেন আর হুরুতারে আলু একটা দিয়া আর মাখিয়া দিলে তারা কিন্তু খাইলেন না হইলে জুল দিলে কইবা কিতা জাল লাগ গেছে তো টানটানোর দায় আলু দেওয়া খাস করে আর হাজব্যান্ডে কিন্তু আবার মাংস লগে আলু দিলে আর খাই না মানে কিতা টানোর একটা মানে অসুবিধা আছে তাই মানে সুগারের পেশেন্ট ওটার দায় আরি তো মাঝে মধ্যে আর দেওয়া লাগে ওটা আলু খুব বেশি আমার ঘরে কম চলে আরে তো এইবার হয়েছে আমি সব কিছু মশলাপাতি দিয়া তারপর হয়েছে গিয়া দেখতে পারা আর লাগাইছি না কিন্তু আলসির টেলায় আমি কিন্তু আবার দিও কিন্তু চামচ দিও বালামতে মাখাই লাইছি এবার দিয়ে আমি এক চুলা বায়ে কিন্তু আমার বড়র চালম মরার আর এক চুলা বায়ে কিন্তু আমি মাংস বুয়াই দিচ্ছি মাংস বা কষানি হইতে এবার দিয়ে হয়েছে গিয়া আমার মানে বড় কষানি হয়ে গেছে তো বালামতে কষাই একদম মানে ফুরা করিয়া তারপর হয়েছে গিয়া রান্ধিলাই মতো সেও আছেন জুল মুখারি কিছু মানে বিজা আরি টাইপর ওলা আরি মুসলাম টাইপর রাখেন আর সেও আবার একদম খড়খড়া করে রাখেন তো আমার কাছে দুয়া কিছু মোরও ভালো লাগে এলা কিছু না যে আমি মানে হুকনা বেশি খাই তারপরে এলা না আমার জেলাও মানে কিন্তু বড় রান্ধে দিবা ওলাও কিন্তু আমার কাছে পছন্দ লাগে আর খাস করে আমি যতটা করে রান্ধি কারণ আমার নিজের হাতের রান্ধা আমার কাছে কিতা লাগে ভালো লাগে না আরেকজনের রান্ধা খাইতে খুব বেশি আমার ভালো লাগে তো এইবার হয়েছে কি আমার বড় রান্ধা হয়ে গেছে দেখতে পারায় তো হইলাম মানে আর সহ্য আর না মানে হইলাম খাইলেই আগে এক চিমটি মানে আর এখন দেখতে পারায় আমি কিন্তু ভাত লইয়া আমি যাইমু গিয়া মানে লিভিং রুমও ফেনের তলে বইয়া শান্তিতে কিন্তু বর দিয়া ভাত খাইমু তো খাইয়া দিয়া তারপরে হয়েছে গিয়া বাদ বাকি রান্না বাড়ার কিতা ওর না আমি বুয়াইয়া তৈয়া গেছে গিয়া আবারও ফিরিয়ে আইমু আপনার লগে শেয়ার করমু কিতা করিয়ার না করিয়ার তো গাইস
আজকের ভিডিওটা অত বেশি লং করছি না, আর একটু লংও হয়ে গেছে গিয়ে, একটু ধৈর্য সহকারে দেখিলাইও কিন্তু। তো আপনারাও বোরিং লাগে লং ভিডিও দেখতে, আর আমারও কিন্তু বোরিং লাগে, কি তাহলে ক্লিপ লইছি হিসাবে এক লগ করে লইছি। আর তো গাইস এবার দেখতে পারা আমার মানে মাংস কষানি হয়ে গেছে, আমি এবার বেবি আলু দিলেছি, দিয়া আলু দিয়াও আবার পালামতে কষাইয়া তারপরেও হয়েছে গিয়া আমি ইয়ে করবো, ও জুলোর পানি দিয়া মানে ডাক্কন লাগাইয়া তারপর হয়েছে রাখিয়ে দিব। আর এবার দিয়ে হয়েছে দেখতে পারায় আমি মানে ইয়ে হয়েছে গিয়া মানে গরুর মানে ফায়া ভিজাইয়া রাখছি, কইলাম ভিজাইয়া রাখবো, মানে ভিজিয়া উজিয়া ইয়ে করি আল্লাহ রান্ধিয়া তৈ দিম। আর গরুর ফায়া তো আর হাজম খাওয়া যায় না, আস্তে ধীরে খাওয়া লাগে। তো বাইদি যা লইব 2-1 দিন তারপর হয়েছে খাওয়া হইব, কইলাম পাখরিলাই ফ্রিজও জায়গা মানে জুড়িয়া বইছে এক সাইনতে। তারপরে রান্না বান্না শেষ করিয়া কইলাম লেবু না হইলে কিন্তু খাইতে সুবিধা দেন না, তো কইলাম লেবু ফাড়িয়া লইয়া গাছ থাকেন গিয়া। তো লেবু ফাড়াত গিয়া আমার অবস্থা যে একটাও মানে মানে বেশ দেখলে আর যে একটা হয় আর। তো বেশ মানে কিতা এইবার কিন্তু প্রত্যেকবার করে তুলনাত লেবু খুব বেশি ধরছে না, কমও ধরছে, তারপরেও দেখতে পারাইনি আমার লেবু কিন্তু চয়েসর না, আমি পছন্দ করিয়া চাইয়া লেবু নিয়ার। তো লেবু আর বালামতে আবু শক্তও হয়েছে না, আর কিছু কসমা লেবু হইলে একটু তিতা লাগে, আর তোরা বেশি শক্ত হইলে আবার বাখল খাইতে মিঠা মিঠা করে। তো আমি আর বেশিরভাগ আর লেবুর স্কিনটা খাই, স্কিন গাড়ি হইলে আর খাইতে খুব বেশি ভালো লাগে, আর মাংসর লগে লেবু